যেহেতু 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে কর্নেল অলির মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে এবং বিএনপির পক্ষ থেকেও তো কিছুক্ষণ আগেই রুহুল কবির রিজভী ব্রিফ করলেন এবং মনোনয়নপত্র জমা দিবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের, সেটিও জানাচ্ছিলেন। সেটি কখন নাগাদ জমা হবে, সব মিলিয়ে কি আপডেট আছে জানাবেন? বৃষ্টি, কিছুক্ষণ আগেই তো জানা গেল বিএনপির তরফ থেকে রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে, এবং যেহেতু সেখানে বৈঠকের পর সেখানে এই সিদ্ধান্তটি হয়েছে, সে অনুযায়ী বলা যায় যে এরপর আর কিছুক্ষণের মধ্যেই এখানে চলে আসবে বিএনপির প্রতিনিধি দল মনোনয়নপত্র জমা দিতে। তবে বিএনপি থেকে এর আগে দলীয়ভাবে বলা হয়েছিল যে 2টার সময় তারা আসবেন মনোনয়নপত্র জমা দিতে। সেক্ষেত্রে হয়তো আসলে ঠিক কোন সময়টিতে আসছেন পুরোপুরিভাবে যে তারা পূর্ব নির্ধারিত সময় আসবেন সেটি হয়তো তারা সেই সময়টিকে আসলে সেভাবে মেনটেন হয়তো নাও করতে পারেন, কিছুটা বিলম্ব হতে পারে। আমরা দেখেছি যে 11টার সময় আসলে 11 দলীয় ঐক্যের যে প্রতিনিধি দল রয়েছে তাদের আসার কথা ছিল, কিন্তু তারা আসলে আসেন 11:40-এ, এবং 11:40-এ আসার পর 11:49 তারা সিইসির কাছে তারা এই যে মনোনয়নপত্রটি কর্নেল অলি আহমদকে তাকে রাষ্ট্রপতি হিসেবে মনোনীত করে যে মনোনয়নপত্রটি সেটি তারা জমা দেন। এর মধ্যে এই মনোনয়নপত্রটি জমা দিয়ে দেওয়া হয়েছে এবং সেই মনোনয়নপত্রে দেখা গিয়েছে প্রস্তাবক হিসেবে এবং সমর্থক হিসেবে এই 11 দলীয় ঐক্যের দুজনের নাম এসেছে। এখানে এনসিপির একজন এমপি, তার নাম এসেছে। এছাড়া বিরোধী দলীয় জামাতে ইসলামের যিনি আমির ডক্টর শফিকুর রহমান, তারও হচ্ছে প্রস্তাবক হিসেবে তার স্বাক্ষর রয়েছে, সেটি আমরা দেখতে পেয়েছি। এরপর আজকে যেহেতু তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, আজকেই মনোনয়নপত্র জমা দিতে হবে, সেক্ষেত্রে বিএনপিও চলে আসবে আর কিছু সময়ের মধ্যে, আর কিছুটা সময় পর, এবং তখন আমরা দেখব যে এখানে আসার পর সেখানে তারা পরবর্তীতে মনোনয়নপত্র জমা দিয়ে তারা গণমাধ্যমের সাথে কথা বলবেন, ব্রিফিং করবেন। এর আগে আমরা দেখেছি যে জামাতে ইসলামের তরফ থেকে 11 দলীয় ঐক্যের হামিদুর রহমান আজাদ, তিনি যখন কথা বলছিলেন তিনি কিন্তু বিএনপির দিকে কিছুটা অভিযোগের আঙ্গুলি তাক করেছিলেন। তিনি বলেছিলেন যে সচিবালয় একটি নির্বাহী জায়গা, সেখানে আসলে এরকম দলের উচ্চ পর্যায়ের যে দলীয় বৈঠক, সে বৈঠক হওয়াটি সমীচীন নয়, শোভনীয় নয়, সেটি যেরকম বলেছেন। এছাড়া হামিদুর রহমান আজাদ আরও একটি অভিযোগ করেছিলেন, সেটি হচ্ছে ব্রিফিংয়ে তিনি বলেছিলেন যে বিএনপি আসলে পরিবর্তন চায় না, এবং সেটি তাদের যে রাষ্ট্রপতি হিসেবে তারা যাকে মনোনয়ন দিচ্ছে সেটি দেখে যেরকম বোঝা যাচ্ছে, ঠিক সেরকম আসলে পরিবর্তন বা নতুনের ক্ষেত্রে আসলে নতুনত্ব আনয়নের ক্ষেত্রে বিএনপির কোনো ধরনের কোনো আগ্রহ নেই, এমন মন্তব্যও কিন্তু হামিদুর রহমান আজাদ করেছেন। এরকম যখন অবস্থা, সেখানে তিনি আরও একটি কথা বলেছেন হামিদুর রহমান আজাদ, সেটি হচ্ছে যে এখনও চাইলে এই গণভোটের রায়কে সামনে নিয়ে গণভোটের রায়কে বাস্তবায়ন করে, এবং প্রত্যেক সংসদ সদস্য, এটি কিন্তু এর আগেও যখন মনোনয়নপত্র নিতে এসেছিলেন 11 দলীয় ঐক্যের প্রতিনিধি দল, তখনও হামিদুর রহমান আজাদ বলেছিলেন যে এই যে এই সাংবিধানিক বাধ্যবাধকতা, সেই বাধ্যবাধকতাকে উতরিয়ে তারা হচ্ছে গণতান্ত্রিক চর্চায় যেতে চান, নতুন একটি ধারায় যেতে চান, এবং তারই প্রতিফলন হিসেবে পরাজয় নিশ্চিত জেনেও তারা কিন্তু এই রাষ্ট্রপতি পাল্টা অভিযোগ আসলে সেটি চলছে, এবং আজ তো মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। পরবর্তী আপডেট আপনার মাধ্যমে জানবো। ধন্যবাদ তানভীর।